ব্রিফ শুরু হবে সমন্বয়কদের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই। আমরা আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাব যখন সমন্বয়করা কথা বলা শুরু করবেন। আপনি বসে যান না ভাই, ভাই তো এখানে রয়েছেন আপনাদের, আবারও বলছি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমুদ্দিন খান এবং আসিফ নজরুল রয়েছেন এবং 13 সমন্বয়ক ছিলেন যারা বৈঠক করেছেন। 3 সেনাবাহিনী প্রধান এবং 3 বাহিনী প্রধানের সাথে যারা বৈঠক করেছিলেন। আমরা এখন সরাসরি আমরা একটু চলে যাচ্ছি, সরাসরি কথা বলা শুরু করবেন সমন্বয়কেরা এবং আমরা এখন মধ্যে নিশ্চিত হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বাকি উপদেষ্টার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারপরে সেটা নিশ্চিত করা হবে। এখানে সব সমন্বয়ক যারা ছিলেন অনেকে অসুস্থ রয়েছেন। অসুস্থ হওয়ার কারণে তাদের একটু এখানে অনেক ধাক্কাধাক্কি হচ্ছে, ভিড়ের মধ্যে তাদের জায়গাটা আসতে একটু সময় স্থাপন হচ্ছে। তো আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, তিনিও সেই বৈঠকে ছিলেন। এখনই তারা বক্তব্য শুরু করবেন এবং গতকাল আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করার পরে এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির নেতৃত্বে 3 বাহিনীর প্রধান এবং রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক হয়। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তি, যারা আটক হয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে, কোটা আন্দোলনের সময় যারা আটক হয়েছিলেন গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার দাবি ছিল, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার দাবি ছিল। সেই দাবিগুলো বেশ কিছু ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে এবং এখন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন নিয়ে যে আলোচনা, যেটি গতকালকেও রাজনৈতিক দলের সাথে হয়েছিল এবং আজকে সমন্বয়কদের সাথে হয়েছিল। এখানে একটি কথা বলবো না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন। আপনারা এই ধরনের পরিস্থিতি করলে আমরা এখানে কথা বলবো না। আপনারা একটু স্পেস দিন। আপনারা একটু পেছনে পেছান। আচ্ছা, আপনারা আমাদেরকে একটু স্থির হয়ে দাঁড়ানোর মতো জায়গা দিন। ভাই আপনারা একটু স্পেস দিয়ে পিছিয়ে দাঁড়ান বাবু। ওই যে আমাদের সমন্বয় দাঁড়ানো, আমরা যদি ওই হেলিকপ্টার ভিতরে থাকতাম ওনারা সবাই বাইরে থাকতাম হয় কেউ যায় সুন্দর করে দাঁড়াও। আচ্ছা ভাই শুরু করেন, এখনই সমন্বয়কটা বৈঠকের পরে বের হচ্ছেন, তারা এখনই কথা বলা শুরু করবেন এবং আমরা নিশ্চিত হয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হবেন। সেই ব্যাপারে বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। বাকি উপদেষ্টাদের বিষয় কি হয়েছে এবং আলোচনা কি হচ্ছে সেই বিষয়ে এখন ওটা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা তারা এখন কথা বলবেন। আমরা সেখানে চলে যাচ্ছি। আমি একটা কথা বলি, আমাদের সবার পক্ষ থেকে নাহিদ তোমাদের ব্যাখ্যা করবে, শর্ট ব্যাখ্যা, তারপর শেষ। সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছিলেন যে আমরা সমন্বয়ক বৃন্দ এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিমুদ্দিন স্যার আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী 3 বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময়
বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে, আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে।